ভাবি বলতেছে আর কি যে আপনি গালাগালি করেন কিসের জন্য, তখনই হিরো আলম হাত ধরে বসছে। যখন ওনার হাত ধরছে আমি ছুটাইতে গেছি, তখন ওই যে হের লগে যে লোকটা ছিল ওই লোকটা আর কি প্রথম একটা থাপ্পড় মারছে জায়গায়। আর হিরো আলমের সাথে মানে 10-12টা ছেলে এই যে এইভাবে ছিল তো ওনাটা এইভাবে ধরছে ওরে ছুটাইতে গিয়ে মনে করেন আমার বোনের হাত ধরে। এরকম হিরো আলমের জন্য আসছিলাম, উনি যদি বলতো দেখেন আপনাদের এলাকাটা ঘুরতে আসছি, আপনারা আমাদেরকে নিয়ে ঘুরেন, অবশ্যই তারা নিয়ে আমরা ঘুরতাম, কিন্তু সে ঘুরার মতো অবস্থাটা করে না। উনি আমাদের উপরে টর্চার করছে, আর যা করছে সেটা আপনাদের কাছে আমি ভাষায় বলতে পারবো না। আমরা মহাখালীর সাততলা বস্তি এটি। এই এলাকায় ঢাকা 17 আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম এই বস্তি এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে এসে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। আমরা এখন আসছিলাম সাততলা বস্তিতে আপডেট জানাচ্ছি, কিন্তু ওইখানে আতঙ্কে কেউই কথা বলতে চান না, এবং এখানে নির্বাচনী তেমন কোনো আমেজ নেই। শুধুমাত্র আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ এ আরাফাত, ওনার কয়েকটি পোস্টার লাগানো আছে। এছাড়া আর কোনো প্রার্থীর কোনো পোস্টার আমাদের চোখে পড়ে নাই। বিনাঘাটে মারছে, আমি সাধারণ একটা নাগরিক, আমাকে কেন মারলো সেটা প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই, ন্যায্য বিচার চাই। হিরো আলম তো একজন এমপি প্রার্থী, উনি তো লিগ্যাল হয়ে একজন এমপি প্রার্থী। এখন উনি যদি এখানে প্রচারণার জন্য আসে, সেই ক্ষেত্রে তো উনি প্রচারণা করতে পারে, সেখানে আপনারা বাধা দিতে পারেন না। সবার অধিকার আছে, সবার অধিকার আছে, এটা না অধিকার আছে। ওনারাই প্রথম এসে আপনাদের সঙ্গে বাকবিতণ্ডা করে। আরেকটা দল তার আপনার নাঙ্গল মার্কার আছে, কই নাঙ্গল মার্কার সাথে আমরা কোনো গ্যাঞ্জাম করলাম না। এর দুই প্রার্থী একসাথে আছে, কই তাদের সাথে যেরকম ভাইয়া নায়ক ফারুক যে দাঁড়াইছিল গতবার এমপিতে, আমরা কিন্তু নায়ক ফারুকের জন্য কাজ করছি, কারণ সে একটা নায়ক, তার লগে মনে করেন অনেক নায়ক নায়িকা রাখছে, আমরা কিন্তু দৌড়াই গিয়ে দেখার জন্য ইয়ে করছি। এরকম হিরো আলমের জন্য আসছিলাম, উনি যদি বলতো দেখেন আপনাদের এলাকাটা ঘুরতে আসছি, আপনারা আমাদেরকে নিয়ে ঘুরেন, অবশ্যই তারা নিয়ে আমরা ঘুরতাম, কিন্তু সে ঘুরার মতো অবস্থাটা করে না। উনি আমাদের উপরে টর্চার করছে, আর যা করছে সেটা আপনাদের কাছে আমি ভাষায় বলতে পারবো না। আমরা ওই ভাবির সাথে মনে করেন যে তকরাতকরি হইতেছে, যখন আমরা দেখতে যাই, আমরা তো আসছিলাম সাধারণত দেখার জন্যই উনারে, যে একটা নায়ক নায়িকা যেরকম এলাকায় আসলে সবাই জনগণ দেখার জন্য পাগল হয়ে যায়, তো এরকম হিরো আলম এত একটা টিকটকার সেলিব্রিটি, ওনারা দেখার জন্যই আমরা গেছিলাম। এই আমগো উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য ছিল না। তখন আর কি গেটের সামনে যখন ভিড় পড়ে গেছে, তখন ওই ভাবি বললো যে আপনারা সাইডে আপনারা রুগীগুলার যাইতে দেন। তখন ওই জায়গায় হিরো আলম প্রথম কিছু বলে নাই, হিরো আলম চুপচাপই ছিল। ওনার সাথে একটা শর্ট প্যান্ট পরা, আপনারা আর মিডিয়ার তারা লোকের কাছে আছে এই ছবিগুলা, শর্ট প্যান্ট পরা, লাল গেঞ্জি, মোটা করে কালো করে ওই লোকটা প্রথম আর কি খারাপ ভাষা গালাগালি করতেছে, ঠিক আছে। তখন উনি বলছে, ভাবি বলতেছে আর কি যে আপনি গালাগালি করেন কিসের জন্য, তখনই হিরো আলম হাত ধরে বসছে। ওই ভাবির হাত ধরছে, মানে আমারে না, ভাবির হাত ধরছে। যখন ওনার হাত ধরছে আমি ছুটাইতে গেছি, তখন ওই যে হের লগে যে লোকটা ছিল ওই লোকটা আর কি প্রথম একটা থাপ্পড় মারছে জায়গায়। থাপ্পড় মারার পরে আমার এই হাতটা আমার কিন্তু সার্টিফিকেটও দিচ্ছে, আমার হাতে মনে করেন যে এক্সরে করতে বলছিল, আমার ছোট বাচ্চা রেখে গেছি, সময়ের ভাবে এক্সরে করতে পারি, আমি অলওয়েজ গিয়ে করবো। আর আমার আপন বোন, ও মনে করেন আমরা 4 জন শুধু মহিলা, আর ওনারাই 20-25 জন, মূলত ওনারাই সারাইতে গিয়া যখন মনে করেন ওনারা সারাইতে গিয়েছি, আমি তো উনি ইয়ে করতেছি, তো ওই লোকটাই কালো লোকটাই, যে মোটা করে কালো লোকটাই আমার বোনজন আমার পিছে, তখন কী দা জানি ভাই একটা দিল, আমরা দেখি নাই, যেটা চোখে দেখি সেটা বলতে পারবো না, কী দা দিচ্ছে জানি না। দেওয়ার পর আমার বোন মনে করেন চিৎকার মারা উঠছে, তখন দেখি যে আমার বোনের এই অবস্থা। কারণ আমাকে এলাকাবাসী যখন চিৎকার বেঁকে শুনে এলাকাবাসী সব জড়ো হয়ে গেছে, পুলিশ প্রশাসন করে গেছে, তখন ওরা দৌড়ায় বিয়ে মারছে ভিতরে ঢুকছে, একজন একদিকে দৌড়িয়ে চলে গেছে। হিরো আলমের গায়ে একটা হাতও পরে নাই। আপনারা যে এই যে ভিডিও করতেছেন, আমার তো সম্পূর্ণ ভালোভাবেই দেখা যাইতেছে না, আমি যা বলতেছি তা উঠতেছে না, আমি 100 লোকের ভিড়ে থাকলে তো তাই উঠবো। তাহলে আপনারা ওই ভিডিওটা চালু করে দেখেন যে ওনার গায়ে হাত উঠছে না, উঠে নেই, আর উনি উঠাইছে কিনা এটা দেখেন আপনারা। একটা লোক ছিল আমার বাঁচাইতে গিয়ে, ওই লোকটার মনে করেন এই ঠোঁটটা ফাটায় ফেলাইছে। আপনারা কতজন আহত হয়েছেন? আমরা 4 জন, আর ওই লোকটা বাদে আমরা 4 জন মহিলা। 4 জন মহিলা, সীমা, খাদিজা, আয়শা, রুমা।
কয়জনের নামে মামলা করছেন? আমি হিরোনামের নামে দিচ্ছি 1 নাম্বার, আর অজ্ঞত দিচ্ছি 20-25 জন। আমি ওই যে খাদিজার মারতে গেছে, আমি ধরতে গেছি, আমার উপর আক্রমণ করছে। তখন এই আমার পিছনে আক্রমণ করতে পারে, তারা আমরা নিয়ে মেডিকেল দৌড় দিকে এসে হিরো আলমের লোকই তো। হিরো আলম হ্যাঁ, যখন ধরছে, আমি যখন ধরতে গেছি সামনে, তখন লোক ছিল না, ছিল না, আমরা শুধু আমগো লোক থাকলে তো ভাই আমরা মারতেই পারতো না। এই 4টা মহিলা, আমাদের সাথে কোনো মহিলা ছিল না এবং কোনো আমাদের সাথে কোনো পুরুষও ছিল না, শুধু আমরা এই 4টা মেয়ে। এই মেয়েটারে এই যে দেখেন গলাটা কি করছে, উন্নাতে ফাঁসি দিছে। এই যে এই মেয়েটারে এদিকে এই মেয়েটা দেন উন্নাটা গাতে উন্নাটা, এই উন্নাটা দিয়ে আর মনে করেন ফাঁসিটা ধরছে। এই যে এই মেয়েটারে এইভাবে পিছন থেকে এই যে এইভাবে ছিল তো উন্নাটা, এইভাবে ধরছে ওরে। ঘরে ছুটাইতে গিয়ে মনে করেন আমার বোন আহত হয়েছে। এই যে দেখেন, এই যে মেয়েটার গলাটা দেখেন, একটু ভালো করে দেখান। আমার এই বোনের ধরছে না, ওর সাথে আমি ছিলাম, ওর সাথে আমি ছিলাম দাঁড়ানো, ও কথা কইতেছে, ওরা ধরছে। এখন মাঝখানে থেকে মিডিয়া আর হিরা আলম এরা সব এক জায়গায়, মাঝখানে আমি আর ও সাইড ওর টানতেছে ও, আর আমি মাঝখানে পইরা আমার অন্য টোনা পেঁচাই গেছে। আর আমি কইতেছি আমার বাঁচাও, কিন্তু ওরই কোনো কিছু নাই। হিরা আলমে খালি কইতেছে, কথা কইতেছে, আর আমার যে গলা চেপা ধরছে এটি করছে, এগুলো কোনো কিছু দেয় না। আর হিরো আলমের সাথে 10-12টা ছেলে আর মিডিয়া, এই 25 জন 26জন 26জন লোক ছিল। আর আমরা 4-5টা মেয়ে ছিলাম, আর কোনো মেয়ে ছিল না।